ঘটনায় মুখ্য সচিবকে জয়মাল্য বাগচি বলছেন যে প্রধান বিচারপতির ফোন আপনি ধরেননি, ক্ষমা চান। সচিবরা কি সকলেই রাজ্য রাজনীতির অংশ হয়ে উঠেছেন? প্রশ্ন তুলছেন জয়মাল্য বাগচি। লাভ নেই, এদেরকে খারিজ করে দেওয়া হচ্ছে। অন্য রাজ্য থেকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আনা হচ্ছে। এদের কাছে মমতা ব্যানার্জি আর গৌতম সান্যাল ছাড়া, শ্রীকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি ছাড়া, রাজীব কুমারের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার সেভ নেই। তাই আননোন নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপি কোনো নেতা ফোন করছেন, বললে আইবিআর, এসটিএফ আর সিআইডিতে থাকা মনে হয় এদের অসুবিধা হবে। তাই কারোরই ফোন ধরেননি, ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। বলা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট কি একেবারেই ফেল? গোয়েন্দা রিপোর্ট ছিল না, জেলার এই পরিস্থিতি। এমনকি গোয়েন্দা রিপোর্ট থাকলেও কিছু করার নেই, কারণ মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন কমিশন 2 মাসের জন্য। আমি তারপরে দেখে নেব। মুখ্যমন্ত্রী তার রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন যা কিছু করা যায় আমি বাধা দিতে পারবো না। যদিও ওই দিন শুক্রবার ছিল না, শুক্রবার যখন এলাও করে দিয়েছে তখন বৃহস্পতি, শনি, রবি এটাও এলাও হয়ে গেছে। এটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। তাই আজকে খেপে উঠেছে। ঘটনায় এনআইএ জমা দেওয়া রিপোর্টে রাজ্যের মন্ত্রিসভার সদস্যের নাম কি বলবেন? মন্ত্রিসভার সদস্যের নাম হেফাজতে নেওয়া উচিত, মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করা উচিত এবং এই দেশদ্রোহীতে যারা সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারির উপর অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে সংবিধান এবং বিএনএস এর মধ্যে থাকা কঠোর এবং কঠিন আইনি যে ব্যবস্থা আছে তার প্রয়োগের দাবি করছে। কোনো পূর্ব পরিকল্পিত নয়, মমতা ব্যানার্জির উস্কানি। আজকেও উস্কানি দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মহিলাদের বলেছেন বাধা দিয়ে, বিজেপি বিরোধী কর্মীদের বলেছেন এমন কেস দেব না ঝুলিয়ে রাখবে। কে কাকে ঝোলায় দেখা যাবে 7 তারিখ। চিফ জাস্টিস বলছেন অবিলম্বে এর শিকড় অনেক গভীরে ধরে ধরে শনাক্ত করে গ্রেপ্তার করা উচিত। বলছেন প্রধান বিচারপতিকে কথা বলতে হচ্ছে। দাদা আরেকটা ওর সাথেই যোগ করছি, ফ্রেশ এফআইআর করতে বলা হয়েছে এনআইএ কে, দরকার পড়লে ফ্রেশ এফআইআর করে তদন্ত শুরু করতে বলা হয়েছে পুলিশের কাছে। শিকড় অনেক গভীরে ধরে ধরে গভীরে, শিকড় তো গভীরে। ব্যান্ড অর্গানাইজেশন সিভিক, পিএফআই, বাংলাদেশের আনসারুল বাংলা, জামাত মডুল, এই যেহেতু ওটা বাংলাদেশ পার্শ্ববর্তী জায়গা, ওখান থেকে বর্ডারের ডিস্টেন্স মাত্র 10-12 কিলোমিটার, তাই এটাকে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের প্রশ্ন দিয়ে এর মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া। দাদা রত্না চট্টোপাধ্যায় বলেছেন যে বিজেপি অলরেডি বেহালা পশ্চিম থেকে হেরে গেছে, তাই এই সমস্ত কাণ্ড করে হাইলাইট হওয়ার চেষ্টা করেছে। হাইলাইট হওয়ার চেষ্টা ফুটেজটা আপনি নিজে দেখুন, মাননীয়া রত্না দেবীকে দেখান, তার উত্তর আপনি পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি যেমন গুন্ডামির আশ্রয় নেন, তিনি নিজে আইপ্যাকের এগেন্স্টে বৈধ ইডি রেডে ফাইল এবং মোবাইল ফোন কারিয়ে আনেন। তাই গোটা রাজ্যে এখন গুন্ডি হয়ে গেছে। সেখানেও উনি ওনার নেতৃত্বে দেখে উৎসাহিত হয়ে তিনিও গুন্ডামি করতে চাইছেন। রত্না বড় গুন্ডা না মমতা ব্যানার্জি বড় গুন্ডা, এর প্রতিযোগিতা এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে নোটিশ দিল পুলিশ। বিজেপির তোতাপাখি নির্বাচন কমিশন নির্বাচন জিতিয়ে তবেই এলাকা ছাড়বেন।
বলছে তৃণমূল কর্মীদের, মানে নির্বাচন কমিশনকে আবার নজিরবিহীন আক্রমণ। নির্বাচন কমিশন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার 350 থেকে 329 সংবিধানে তাকে যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে তার প্রয়োগ ঘটাচ্ছে, যেটা এতদিন 6 বছর আনিস আফতাবের মতো একজন চটি চাটা সিও করতে দেননি, সেই কাজটা ইলেকশন কমিশন করার চেষ্টা করছেন। তাই মমতা ব্যানার্জির অসুবিধা আছে। তাই এ কাকে জিতিয়ে বাড়ি পাঠান সেটা ভবিষ্যতে বলবে। মমতা ব্যানার্জির গত 10 দিনে সভাগুলো হালবাজি দেখেন, হেলিকপ্টারকে মঞ্চের পাশে নামিয়েও 2000-এর বেশি লোক হচ্ছে না, তার মধ্যে 1200 জন ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বসানো হচ্ছে। আমি আপনাকে 10টা সভার ভিডিও দিতে পারি যেখানে চেয়ার ফাঁকা আর উনি বলেই যাচ্ছেন। আর আজকে তো উনি বলেছেন জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, কোচবিহারের মদনমোহন মন্দির আমি বানিয়েছি, উনি নলহাটির মন্দির বানিয়েছেন, উনি নাকি কালীঘাটের স্কাইওয়াকও বানিয়েছেন। এটা মুকেশ আম্বানি তার সিএসআর এর টাকায় বানিয়েছে, উনি সব বানিয়েছেন। এরপরে কোনদিন দেখবেন বলবে গৌড়বঙ্গের স্রষ্টা আমি, রাজা শশাঙ্ক হরিদাস। এটা শোনার অপেক্ষা আছে। রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে, কালকের ঘটনা। ভালো, আমরা স্বাগত জানাই এবং এখনো পুলিশ তৃণমূলকে ভয় পাচ্ছে নয় প্রীতি দেখাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে দাবি করব প্রত্যেকটি থানাতে 1 থেকে 2 কোম্পানি করে সেন্ট্রাল প্রশাসন, আরো 500 কোম্পানি কাল পরশুর মধ্যে দিচ্ছে। আমরা দাবি এবং অনুরোধ করব প্রত্যেকটি থানাতে একজন কোম্পানি কমান্ডার বা ডেপুটি কমান্ডারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিশ করুন, যাতে শুধু পুলিশ নয় সিএপিএফ এর কাছেও সরাসরি সহযোগিতা যে কোনো রাজনৈতিক দল প্রার্থী সাধারণ মানুষ চাইতে পারে। এই মেকানিজম, এই ব্যবস্থা ইলেকশন কমিশনের করা উচিত। আর যেখানেই ওসি আইসি ডিউটি অফিসার ফোন ধরবেন না, 15 মিনিটের মধ্যে কিউআরটি পাঠাবেন না, তাকে ভবানীপুর থানার ওসির মতো সাসপেন্ড করা হোক, কসবা থানার ওসির মতো সাসপেন্ড করা হোক। এই ব্যবস্থা যদি ইলেকশন কমিশন নিতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও গণতান্ত্রিক পরিবেশ এবং সব রাজনৈতিক দলের প্রচার এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তারা ভালো উদ্যোগ। মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্ট বলছে যদি রাজ্য পদক্ষেপ করতে না পারে তাহলে আমরা পদক্ষেপ করব। সুপ্রিম কোর্ট এবার পদক্ষেপ করবে। সর্বশক্তিমান সংবিধান সে ক্ষমতা তাদের দিয়ে গেছে এবং সেটা তারা করতে পারে। তারা কাগজপত্র বিচার বিশ্লেষণ করে দেবেন। আমরা আশাবাদী, যে কথা আমরা এতদিন বলতাম সুপ্রিম কোর্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।